আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি দুবাই, যেটা হলো জাদুর শহর। যে শহর নাকি কখনো ঘুমায় না। বাংলাদেশ এয়ারপোর্টে ভিডিও করতে পারি নাই। আজকে এয়ারপোর্টে আসতে আমার একটু লেট হয়ে গেছে। বিমান ছাড়তে আর মাত্র 10 মিনিট বাকি আছে। তাই তড়িঘড়ি করে বিমানে উঠে পড়লাম। বাংলাদেশ বিমানে আমার ফ্লাইট ছিল। আগে কখনো আমি বাংলাদেশ বিমানে যাইনি। অনেক ব্যস্ত বিমানে উঠে পড়লাম। কিন্তু বাংলাদেশ বিমান বললে কথা, প্রায় ৪৫ মিনিট পরে বিমান ছাড়লো। বিমান ছাড়ার পর খাবার দিল আমাদের, একটা জুস আর একটা পিনাট দিল। এরপর আবারও খাবার আসবে। এটা হচ্ছে বাংলাদেশ বিমান। এবার আমাদের খাবার সার্ভ করলো। খাবারে পেশে ছিল গরুর গোশ, ভাত, সবজি। এটা ছিল সালাদ, পাশে ছিল পানি, কফি, একটা রুটি। তো খাবারটা খেয়ে নিলাম। খাবারটা খেয়ে পরে ঘুম আসতেছিল না, তাই বসে বসে কি করব, আমাকে একটা হেডফোন দেওয়া হলো এবং বিমানে বসে সিটের মনিটরে দেখতেছিলাম। এখানে আপনি যে কোনো মুভি, চাইলে নাটক, গান সবই দেখতে পারবেন। সময় কাটানোর জন্য সকল ধরনের ব্যবস্থা বিমানে রাখা হয়েছে। চাইলে গেমও খেলতে পারবেন। বিভিন্ন ধরনের গেম রয়েছে। এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন আপনি ফ্লাইটে এখন কোথায় আছেন, আপনার বিমানটি কখন ল্যান্ড করবে এবং বিমানের গতি কত কিলোমিটার দূরত্ব, সবই আপনি এখানে দেখতে পাবেন। ওয়েলকাম টু দুবাই। চলে আসলাম দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টটা দেখতে অসাধারণ সুন্দর। এয়ারপোর্টটা অনেক বড়। এয়ারপোর্টে নেমে আমি আমার ড্রাইভারকে হোয়াটসঅ্যাপে নক দিলাম। সে আমাকে রিসিভ করতে এসেছে, তাই তাকে আমি এয়ারপোর্টে নামার পর ওয়াইফাই কানেক্ট করলাম। ওয়াইফাই কানেক্ট করার পর ড্রাইভারকে নক দিলাম এবং আমার ছবি পাঠাইলাম, যাতে সে আমাকে সহজে চিনতে পারে। সে আমাকে বলল, ইমিগ্রেশন শেষ করে আপনি বের হন, আমি বাইরে আপনার জন্য ওয়েট করতেছি। তাই আমি এখন ইমিগ্রেশনে চলে যাব। এখন আমার ইমিগ্রেশন হবে। যেহেতু ইমিগ্রেশনে সকল ধরনের ভিডিও করা নিষেধ, তাই আমি আপনাদের সাথে আবারও দেখা হবে ইমিগ্রেশন শেষ করে। এখন আমি দুবাই এয়ারপোর্ট থেকে হাঁটতেছি, সামনেই ইমিগ্রেশন। ইমিগ্রেশনে বের হয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হলাম। হাঁটতেছিলাম, আমাদের ড্রাইভারকে খুঁজতেছিলাম। ড্রাইভারের সাথে দেখা হয়ে গেল। উঠে পড়লাম। এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে রওনা হতে হতে আপনাদের কিছু বলে রাখি। বাংলাদেশ এয়ারপোর্টে অনেক ধরনের হ্যারাসমেন্ট হতে হয় দুবাই সফরে। আমার একজন ট্যুরিস্ট হিসেবে দুবাই সফরে আমাকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছিল, যেখানে ছিল আমি কি করি, দুবাই আমার কে থাকে। আমি বলেছিলাম দুবাই আমার কেউই থাকে না। এরপরে তারা সব কিছু আমার চেক করলো, আমার হোটেল বুকিং, দুবাই থেকে রিটার্ন বাংলাদেশের টিকিট সব কিছু যখন দেখলো তারা, ঠিক আছে, তখন তারা আমাকে ছেড়ে দিল। তাই আপনারা যারা বাংলাদেশ ইমিগ্রেশনে কখনোই ভয় পাবেন না। আপনি যদি সত্য হয়ে থাকেন যে আপনি ঘুরতে যাবেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ট্যুরিস্ট ভিসার জন্য আমাকে 16,000 টাকার মতো খরচ হয়েছিল আমার। তা আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন, তারা অবশ্যই আপনি আগে থেকে হোটেল বুকিং এবং রিটার্ন, আপনি কবে ফিরবেন, রিটার্ন টিকিট দুটাই সাথে রাখবেন, না হলে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে পারেন। আর বিমান টিকিটের কথা কি বলবো, এটা অনেক সময় অনেক ধরনের রেট হয়ে থাকতে পারে, কারণ বিমান টিকিটের মূল্য অনেক সময় এটা সময় বুঝে দাম হয়, অনেক সময় বাড়ে আবার অনেক সময় কমে যায়। এজন্য বিমান টিকিটের কথা নির্ধারিতভাবে বলা যায় না। আর দুবাই ইমিগ্রেশনে আমাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি, শুধু আমার পাসপোর্টটা নিয়ে একটা সিল মেরে বের করে দিলে একটা ট্যুরিস্ট সিম গিফট করে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, ফরচুন প্যারেল হোটেলে ছিলাম আমি। 3 স্টার মানের একটা হোটেল, খুবই সুন্দর। লিফটের 4 তলায় ছিল আমার রুম। হোটেলের ভিতর প্রবেশ করলাম, এখানে পাসপোর্ট দিলাম। সে আমাদের সবকিছু চেক করতেছে। আমি হোটেলের বাইরে একটু ঘুরে ঘুরে দেখতেছি, অনেক সুন্দর দেখতে পরিবেশটা। হোটেলের বাইরেও দেখতে অনেক সুন্দর ছিল। রাতের জার্নি, তাই অনেকটা টায়ার্ড। কখন রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হয়ে খাবারের জন্য বের হব। যেহেতু এলাকায় আমি নতুন, সেহেতু বাঙালি হোটেল খুঁজতে হবে। ভাত ছাড়া তো চলবে না, ভাতই খাবো।
বাঙালি হোটেল রুমে যেয়ে ফ্রেশ হয়েই বের হব খেতে। তা আপনাদের সাথে আবারও দেখা হবে। চলে আসলাম আমাদের রুমে। এটা হচ্ছে রুমের বাইরে, রুমের ভিতরটাও আপনাদের এখন দেখাবো সবাইকে। রুমটা ছিল অসাধারণ সুন্দর। এটা হচ্ছে একটা মিরর, রুমের 2টা মিরর ছিল, ওই পাশে আরেকটা মিরর আছে। আর আপনাদের রুমের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখাবো। একেবারে রোডের পাশেই ছিল আমার হোটেলটা। আমি ছিলাম ডেরা দুবাইতে। এটা হচ্ছে ডেরা দুবাই। দেখুন রুমের বাইরে অনেক সুন্দর। চলে আসলাম খাবার খেতে। রাতের খাবার এসে নিয়েছিলাম কালো ভুনা, ভাত, ভাজি, ডাল। অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই খেয়ে নিলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।